নমস্কার বন্ধুরা, আমি মৌসুমী ঘোষ মৌসুমী মিনি কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলেছে একটি নতুন রেসিপি। করব আজকে চিলি সয়াবিন। চিলি সয়াবিনের জন্য আমি সয়াবিনটাকে আগে থেকে গরম জলে ভিজিয়ে রেখেছি, ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তাতে দিয়ে দিয়েছি আদা কুচি, দিয়েছি গোলমরিচ গুঁড়ো, 4 চামচ কর্নফ্লাওয়ার, 1.5 চামচ পুলি ময়দা। এবারে দিয়ে দেবো আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, সামান্য জল দিয়ে আমি সয়াবিনগুলো ভালো করে নেড়ে চেড়ে নেব। সামান্য একটু লবণও দিতে হবে, লবণ দিলে ভালো করে মাখিয়ে নিতে হবে। খুব জল দেওয়া যাবে না, অতদিন মাখানো হয়ে গেছে আমার, এরকম করে মাখাতে হবে। উপর থেকে একটু সামান্য আমি সয়া সস দিয়ে দেবো, 1/2 চামচের থেকে একটু কম। ভালো করে মিক্সড করে নেব। নেওয়ার পর আমি 10 মিনিট এভাবে আমি রেখে দেবো। দেখুন মাখানো হয়ে গেছে। 10 মিনিট আমি রেখে দিলাম। এবার আমি ফ্রাই প্যানটা তেল দিয়ে দিলাম। সাদা তেলে বন্ধুরা রান্না হবে, সাদা তেল দিয়ে দিয়েছি। এক এক করে আমি সয়াবিনগুলোকে একটা একটা করে ভেজে নেব। একটা একটা সরিয়ে সরিয়ে দিতে হবে, গায়ে গায়ে যাতে না লেগে থাকে। গায়ে গায়ে লাগলে পরে বন্ধুরা সেটে যাবে। এরপর আমি ছোটো সরে সরে দিয়েছি, একটা করে এক একটা উল্টে পাল্টে দিচ্ছি। খুব একটা ভাজতে হবে না বন্ধুরা, খুব ভাজলে পরে সয়াবিনটা খুব শক্ত হয়ে যাবে। নেড়ে চেড়ে নিয়ে লাল কালার ধরবে, যখন লাল লাল হয়ে যায় ভালো করে পাল্টে নিয়ে লাল হওয়া পর্যন্ত আমাদেরকে ভেজে নিতে হবে। দেখুন আমাদের ভাজা হয়ে গেছে। এবারে এক এক করে আমি তুলে নেব। সম্পূর্ণ সাদা তেলে রান্না হবে, নিরামিষ সয়াবিন। আপনারা এটা আমিষও করতে পারেন পেঁয়াজ দিয়ে, আমি পেঁয়াজ ছাড়া করেছি। এবার আগে এক এক করে সব আগের মতো তুলে নিলাম ভেজে। দিয়ে দেবো আদা কুচি তেলের উপরে, ওই তেলে রান্না করছি। একটু নেড়ে চেড়ে নিতে হবে বন্ধুরা। হালকা একটু নেড়ে নিলাম। আমি ক্যাপসিকাম কেটে রেখেছি চৌকো করে, দেখুন এরকম করে। আপনারা এরকম করে কেটে নেবেন। এবার নেড়ে চেড়ে নেব। দেখুন নাড়াচাড়া করছি। এতে দিদি সামান্য একটু লবণটা দিলে ক্যাপসিকামের টেস্টটা খুব সুন্দর হয়। বন্ধুরা আমার চ্যানেলে প্রথম কেউ যদি থাকেন, প্রথম দেখে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার রান্নাটা কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদেরকে এই রেসিপিটা দেখে খুব ভালো লাগবে। এই রেসিপিটা লুচি, পরোটা, ফ্রায়েড রাইস সবে খেতে পারবেন আপনারা। দেখুন আমারটা ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো সস দিয়ে দিচ্ছি 4 চামচের মতো। দিয়ে দেবো সয়া সস 1 চামচের মতো। এবার একটু নেড়ে নেব, একটু ভাজতে হবে। এর মধ্যেই আমাদের দিয়ে দিতে হবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/2 চামচ কালার আনার জন্য, গোলমরিচ গুঁড়ো 1/2 চামচ,
আদা দেওয়া আছে, গোলমরিচ গুঁড়ো দিয়েছি, যে যেমন ঝাল খেতে পারেন, পরিমাণ বাড়াতেও পারেন গোলমরিচ গুঁড়োর। দেখুন আমি সামান্য একটু জল দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আঁচটা আমি একটু কমিয়ে দিলাম, জোর আছে সসগুলো পুড়ে যেতে পারে। তুমি বন্ধুরা সসগুলো কি সুন্দর কালার ছেড়েছে। এবারে আমরা আগের থেকে করে রেখেছি একবার হাফ বাটি জলের মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছি গ্রেভি করার জন্য। আমাদের এতে দিতে হবে, দেখানো হয়নি বন্ধুরা, আমি আলাদা করে রেখেছি। দেখুন আমি একটু নেড়ে চেড়ে নিলাম তো তলে না ধরে। এবারে আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম সেই জলটা। আজকে আমি আস্তে আস্তে নাড়তে হয় বন্ধুরা, তলা নাড়তে নাড়তে দলা বেঁধে যাবে। দেখে মনে হচ্ছে অনেকটা জল দেওয়া হয়েছে, তাই তো? দেখুন আস্তে আস্তে দেবেন, পুরো ঘন হয়ে যাবে। যখন ঘন পরিমাণ হয়ে যাবে তখন আমাদের সয়াবিনটা দিয়ে দিতে হবে। ধরুন 1 চামচ চিনি দিয়ে দিলাম আমি, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে চিলি সয়াবিনটা। দেখ কি সুন্দর কালারটা। একটু সামান্য লবণ দিলাম, টেস্টটা অন্য ধরনের হয় একটু লবণ দিলে পরে। যে কোনো সাথে মানে তুলনায় করা হয় না লবণ আর চিনি মিক্সড হলে পরে। দেখুন আমি আস্তে আস্তে নাড়ছি দলা বেঁধে যাবে বলে। দেখুন কী সুন্দর ঘন হয়ে গিয়েছে। এবার আমরা আগে থেকে ভেজে রাখা সয়াবিনগুলো আমি দিয়ে দেবো সবগুলো এক এক করে। বন্ধুরা আপনারা যদি চান গ্রেভিটা একটু বেশি রাখবো বেশি রাখতে পারেন, কম রাখলে কম রাখবেন, সেভাবে করবেন। আমি একটু গ্রেভিটা রাখবো যেহেতু আমাদের ফ্রায়েড রাইস দিয়ে খাবে। নেড়ে চেড়ে নিলাম, দেখুন কি সুন্দর। বন্ধুরা আপনাদের বাড়ি ছোটো ছোটো বাচ্চারা থাকলে পরে এই রেসিপিটা করে দেবেন, কথা দিলাম ভাত পুরো পরিষ্কার করে খাবে। দেখুন দেখে মনে হচ্ছে না জল অনেকগুলো, দেখুন সম্পূর্ণ হয়ে গেছে। দেখুন আমার রেডি হয়ে গেছে চিলি সয়াবিন। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।